নমস্কার বন্ধুরা, শ্রেয়সীর রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আজ আমি বানাচ্ছি সজনে ডাঁটা দিয়ে বড়ি দিয়ে কুমড়োর তরকারি। বাঙালির কিছু রান্না আছে যেগুলো খুব সামান্য মশলা দিয়েই হয়, কিন্তু খেতে অসাধারণ হয়। এই রান্নাটা সেই রকমই একটা রান্না। তো চলুন বন্ধুরা, দেখে নিই রান্নাটা। আমি এখানে কড়াইতে প্রথমে 5 থেকে 6 চামচ সর্ষের তেল নিয়ে নিলাম। তেলটা গরম হয়ে গেলে আমি এখানে 10টা মতন বড়ি ভেজে নিয়েছি। বড়িগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিলাম। এরপর আমি এখানে একটা তেজপাতা, দুটো শুকনো লঙ্কা ও 1 চামচ মতো পাঁচফোড়ন দিয়ে দিলাম। এবার এটা ভালো করে ভাজা হয়ে গেলে আমি একটা বেগুন কেটে দিয়ে দিলাম। বেগুনটা হলুদ আর নুন মাখিয়ে রেখেছিলাম। বেগুনটা ভালো করে ভাজা হয়ে এলে আমি এখানে খান তিনেক আলু এইভাবে ডুমো ডুমো করে কেটে দিয়ে দিলাম। আলুটা ভাজা হয়ে এলে আমি এখানে এরপরে কুমড়ো দিয়ে দেব। আমি 500 গ্রাম মতো কুমড়ো নিয়েছি, যেটাও ওই ডুমো ডুমো করে কেটে ওর মধ্যে দিয়ে দেব। এইভাবে কুমড়ো আর আলুটা একটু ভাজা ভাজা হয়ে এলে আমি সজনে ডাঁটাটা দিয়ে দেব। আমি এখানে 4টে সজনে ডাঁটা নিয়েছি। এরপর আমি হাফ চামচের একটু বেশি আদা বাটা দিলাম, হাফ চামচ কাঁচা লঙ্কা বাটা দিলাম, আর 1 চামচ আমি জিরে বাটা দিয়েছি। এবারে সমস্ত মশলা দিয়ে আমি সবজিগুলোকে ভালো করে কষে নেব। এরপর আমি 1 চামচ হলুদ গুঁড়ো দিলাম, 1 চামচ কাশ্মীরি মির্চ দিলাম, স্বাদ মতো নুন দিলাম, আর এইরকম ছোট চামচে 2 চামচ আমি চিনি দিলাম। মিষ্টিটা যে যেরকম খান সেরকম চিনি দেবেন। দিয়ে আবারও ভালো করে সমস্ত কিছু সবজি এবং মশলা আমি কষিয়ে নেব। কষতে কষতে যদি তলায় লেগে যায় দেখেন, তাহলে একটু করে জল দিয়ে দেবেন। আমি কিন্তু বেশ খানিকক্ষণ ধরে কষেছি। ভালো করে কষা হয়ে গেছে। এবারে আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। আমি এখানে 2 গ্লাস জল দিয়েছি।
এরপর আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ ফুটতে দেব, যাতে সবজিগুলো সেদ্ধ হয়ে যায়। তারপর ঢাকনা খুলে আমি ওপর থেকে বড়িগুলো দিয়ে দেব, দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব। ঝোলটা ঘন হয়ে এলে একটু ভাজা জিরের গুঁড়ো আমি ওপর থেকে দিয়েই নামিয়ে নেব। দেখুন আলু সেদ্ধ হয়ে গেছে এবং কুমড়ো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি জিরে গুঁড়োটা দিয়ে দিলাম। ব্যাস তৈরি আমাদের সজনে ডাঁটা বড়ি দিয়ে কুমড়োর তরকারি। কিছু কিছু রান্না দেখলেই বোঝা যায় যে রান্নাটা খুব সুন্দর হয়েছে। এই রান্নাটা সত্যিই খুব সুন্দর হয়, গরম ভাতে খুব ভালো লাগে। আমার রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ও ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না। ধন্যবাদ।